হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের দোস্ত, তোমাদের হোস্ট সুদীপ্ত। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। থাম্বনেল তো দেখেই নিয়েছো তোমরা কি ব্যাপারে ভিডিওটা হতে চলেছে। আর এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কারণ আমি রিলেট করি বস। কারণ কে কি প্রবলেম ফেস করছে সেই রিলেটেড ভিডিও আমি বানাতে চেষ্টা করি। আর রিভিউ শুরু করার আগে চলো একবার এদিকে। তো আমরা চলে এসেছি আখের রস খেতে, তারপর করব এর রিভিউ। তো বেশি দেরি না করে মেন টপিকে যাওয়া যাক। তো মেন টপিক এখানে, চলো দেখে নিই। এই হলো আমার ট্যাঙ্ক ব্যাগ, দেখতেই পাচ্ছ। এটা হলো ভাইটেরা কোম্পানির ট্যাঙ্ক ব্যাগ। এটা হলো 28 লিটারের, খুবই সুন্দর। এটা কিন্তু ম্যাগনেটিক না, এটা স্ট্র্যাপওয়ালা। তো এর কিন্তু 28 লিটার সেম টু সেম ম্যাগনেটিকও আছে। যাদের হলো মেটালের ট্যাঙ্ক তারা কিন্তু এটা নিতে পারো। আর আমার এটা পুরো স্ট্র্যাপ দিয়ে অ্যাটাচ আছে, দেখতে পাচ্ছ। কোনো মুভমেন্টে এটা সুন্দর কিন্তু স্টেবল থাকে। এটা আমি একটা রিসেন্ট রাইডেও আমি ইউজ করেছি, তোমরা এখানে দেখতে পারো। তো রিসেন্ট রাইডেও আমার কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আর এইটা আমি কেন চুজ করেছি, কেন আমি রাইনক্স বা আদার্স কোনো ব্র্যান্ডের আমি নিইনি, সেটা তোমাদের বলছি। এইটা এক তো এটা সুন্দর এক্সপ্যান্ড করা যায়, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি অলরেডি একটা হেলমেট ভরে রেখেছি। এটা হলো রেন কভারটা, এটা আমি সাইডে রাখলাম। তো গোটা হেলমেটটা আমি একবার বের করে নিই, তাহলে তোমাদের একবার ভালো করে দেখাতে পারবো। তো এইখানে আমি কেন নিয়েছি এটা আমি তোমাদের বলে দিই। দেখো, এখানে প্লাস্টিকের একটা সিট দিয়েছে। এইটা দেওয়ার কারণে না এই পুরো ট্যাঙ্ক ব্যাগটা একটা সুন্দর স্টেবল শেপে থাকে। কোনো সময় এটা মানে দুমড়ে যাচ্ছে এরকম কোনো না। এটা আরেকটা নেওয়ার কারণ হলো আমার হেলমেটের যে আমার ক্লিয়ার ভাইজার আছে বা ব্ল্যাক ভাইজার, সেটাও আমি যাতে ক্যারি করতে পারি এখানে এখানে যাতে আমি ক্যারি করে নিতে পারি। কারণ ভাইজার জানো যে একটু গোল টাইপের হয়, তো এখানটা আমি যাতে ক্যারি করে নিতে পারি, কোনো প্রবলেম হবে না। এই কারণে যাতে ভেঙে যায় বা ভাঙার কোনো, হ্যাঁ ভাইজার একটু ফ্লেক্সিবল হয়, চাপ নেই, তবু যাতে ভেঙে না যায়। সেই কারণে আমি রিসেন্ট রাইডে এখানে ক্যামেরা নিয়ে গেছি, কিছু আমার জামা প্যান্টও নিয়ে নিয়েছিলাম উপরে। ফুল এখানে আমার পুরো সুন্দর ঢুকে গেছিলো। তো দেখতে পাচ্ছ সাইডে দুটো এখানে ছোট ছোট পকেট দিয়ে দিয়েছে কিছু দরকারি জায়গা রাখার জন্য, দরকারি কোনো জিনিস এদিকেও আছে। আর এইখানে তুমি যত কাগজপত্র এইসব রাখতে পারো। এখানে একটা কি হোল্ডারও আছে। আর এখানে এটা তুমি এক্সপ্যান্ড না করতে চাইলে তুমি একটা চেন আছে, জাস্ট এটা বন্ধ করে দেবে, এটা কিন্তু একটু ছোট হয়ে যাবে, ঠিক আছে। আর এক্সপ্যান্ড করার পর এটা কিন্তু 28 লিটার হয়ে যায়। আর সুন্দর, এটা একটা ট্রান্সপারেন্ট এখানটা একটা জায়গা দিয়েছে যাতে তুমি ফোনটা এখানে রাখতে পারো। কারণ এইটা লাগানোর পর না এই ফোন হোল্ডার দেখতে পাচ্ছ তোমরা এখানে, এই ফোন হোল্ডার কিন্তু কোনো মানে তুমি দেখতে পাবে না, ইউজলেস হয়ে যাবে। যাই হোক, এখানে ফোন রাখলে আরামসে দেখা যায়। আর আমি চেনটা একবার অফ করে দিই। আর এই সুন্দর রেন কভার, তো আমাদের ট্যাঙ্ক প্যাড কিন্তু এখন রেন কভার দিয়ে কভার হয়ে গেছে, একবার দেখে নাও তোমরাও। তো পুরোটা সুন্দর কভার হয়ে যায় এই রেন কভারটা দিয়ে। এই কভার কিন্তু আমি বৃষ্টির দিনে আমি ইউজ করেছি আগের ব্লগে, যেটা তোমাদের বললাম, তোমাদের দেখালামও। কোনো রকম ভেতরে কোনো, আমার ভেতরে ক্যামেরা ছিল, কোনো ক্যামেরায় মানে ওয়াটার লিকেজ বা কিচ্ছু হয়নি এই রেন কভারের জন্য, কোনো প্রবলেমই হয়নি। শুধু এই স্ট্র্যাপটাই তোমার কাদা লাগবে, এটা কিচ্ছু করার নেই, এটা নর্মাল, এটাই কাদা লাগবে। আর এটা কোনো প্রবলেম নেই, এটা সুন্দর স্টেবল থাকে, কোনো সময় কিন্তু খুলে যাওয়ার ভয়ও নেই, ঠিক আছে। আর যেগুলো হলো রাইনক্স বা আদার্স ব্র্যান্ড, সেইগুলোর আমার ডিজাইন না অত আমার খাস পছন্দ হয়নি। এইখানে তুমি দেখছো এইগুলো, এই লেখাটা বা তুমি ভেতরে যে এই যে এখানে যে লেখাটা, এখানে কিন্তু রিফ্লেক্টার আছে, ঠিক আছে। এই রিফ্লেক্টারগুলোর কারণে কিন্তু রাতে কিন্তু ভিজিবিলিটি যথেষ্ট ভালো হয়, ঠিক আছে। সেই কারণে এই ট্যাঙ্ক ব্যাগটা কিন্তু আমি চুজ করেছি। প্রথমত আমি অনলাইন নিয়েছি, যার অনেকেই অনলাইন নিতে ভয় পাও, কিন্তু অনলাইন নিতে পারো, কিন্তু প্রথমে এই রিভিউটা দেখে নাও, কারণ এই রিভিউটা আমি জেনুইন দিচ্ছি। ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে সত্যি আমি খুব খুশি। আর যথেষ্ট জিনিসপত্র ধরবে ভাই, যথেষ্ট। তুমি একবার দেখতে পারো মানে গাড়িটা থেকে তোমার ট্যাঙ্ক ব্যাগটা কতটা একটু উঁচুতে আছে। আর কোনো রাইড করতে প্রবলেম হয় না। তুমি এইখানে দেখতে পারো এই ব্লগটায়, আমি এখানে আমি ব্লগ করতে করতে যাচ্ছিলাম, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। ক্যামেরাও আমার লাগানো ছিল। হ্যাঁ, ক্যামেরা নিয়ে তুমি একটু এরকম নিচু হতে পারবে না, এটাই জাস্ট একদম সোজা থাকতে হবে। নিচু আমরা এমনি হয় না, নিচের দিকে কেউ তাকিয়ে গাড়ি চালায় না ভাই, সোজা তাকিয়েই গাড়ি চালায়। তো কোনো প্রবলেম হবে না, আমি কারণ চালিয়ে এসেছি। আমি ছোটো একটা রাইডে গেছিলাম, 70-80 কিলোমিটারের রাইড, সেটাই আমি কিন্তু চালিয়ে এসেছি। আর ওই দিনই আমার কিন্তু ফার্স্ট এই ট্যাঙ্ক ব্যাগের সাথে আমার রাইড হয়েছে। একটু প্রবলেম হচ্ছিল, কী প্রবলেম আমি বলে দিচ্ছি। যখন পেট্রোল আমি ভরতে গেছি,
কোন সাইড দিয়ে খুলবো আমি বুঝতে পারছিলাম না, ঠিক আছে। আমি এই দিকে খুলেছিলাম, আমার উচিত ছিল এই একখানা, এই একটা খুলে জাস্ট একটু সাইড করে নিলাম, আমার কিন্তু পেট্রোল ভরা যেত। আমি কি করেছি, এই সামনে দুটো খুলেছি, যেহেতু আমি ট্যাঙ্ক ব্যাগ আগে ইউজ করিনি সেই কারণে। তারপর থেকে আমার কোনো প্রবলেম হয়নি, আমি বুঝে গেছি কী করতে হবে। আর এই ট্যাঙ্ক ব্যাগটা আমি কিন্তু নিয়েছি অ্যামাজন থেকে, আর তোমাদের এই অনলাইন লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখতে পারো। অ্যামাজন থেকে নিয়েছি, আমার কত পড়েছিল তখন 2800 সামথিং কিছু পড়েছিল হয়তো অফার লাগিয়ে, ঠিক আছে। তো তোমরা চোখ বন্ধ করে এই ট্যাঙ্ক ব্যাগটা নিতে পারো, কোনো আদার্স কোনো ট্যাঙ্ক ব্যাগ দেখতে পারো। আমি অনেক ট্যাঙ্ক ব্যাগ সার্চ করেছি, কিন্তু লাস্টে আমি এটাই নিয়েছি। হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এই লাইক কমেন্ট শেয়ার খুবই ইম্পর্টেন্ট আমার কাছে, এই নতুন চ্যানেলের কাছে। আর যদি তোমার এই চ্যানেলের শর্টসগুলো ভালো লাগে, এটা অবশ্যই চেক করো, এই শর্টসগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। একটা লাইক কমেন্ট শেয়ার নেক্সট ভিডিও বানানোর জন্য খুব ইন্সপায়ার করে দেবো। নেক্সট ভিডিও পর্যন্ত গুড বাই, টাটা, সেফ রাইড।